আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে ভীষণ সুস্বাদু করে রসমাধুরী পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠা একদম সম্পূর্ণ ইউনিক আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলা একদম লো আঁচে করে দিয়ে দিচ্ছি আদব চালের গুঁড়া 1 কাপ। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি। তারপরে নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি নারকেল কুড়া 1/2 কাপ আর গুঁড়া দুধ 1/4 কাপ আর দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ, এলাচের গুঁড়া 1/2 চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। চিনি থেকে পানি ছেড়ে আসছে আর দিয়ে দিলাম মাওয়া 1/4 কাপ। মাওয়া দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে শুধু গুঁড়া দুধ দিলেও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে এরকম শক্ত হয়ে আসলেই চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে আর বানাতেও সুবিধা হবে। তারপরে একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি ভিতরে পুর এইরকম করে বানিয়ে নিয়েছি, দিতে সুবিধা হবে এর জন্য। একটা করে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। তারপরে গোল করে একটু চ্যাপটা করে দেব। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো আমি বানিয়ে নেব। এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। শীতে আপনারা একবার হলো এইরকম পিঠা বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। ঝটপট কোনো পিঠা খেতে চাইলে এই পিঠা বানিয়ে নেবেন। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো আমি মালাইতে দিব, এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 1/2 লিটার লিকুইড দুধ আর 2টা এলাচ দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তাহলে মালাই ঘন হবে, খেতে আরও টেস্টি হবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়েও ঘন করে নিতে পারেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আমি 10 মিনিট জাল করে নিব। মিডিয়াম আঁচে জাল করতে হবে। ঢেকে আমি মিডিয়াম আঁচে জাল করব 10 মিনিট। মাঝখানে একবার আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে খেজুরের পাতলা গুড় দিয়ে দিচ্ছি চুলা অফ করে। ফুটন্ত বলকের মধ্যে কিন্তু দেওয়া যাবে না, ছানা কেটে যেতে পারে। চুলা অন করে দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। 3 মিনিট জাল করে নিয়েছি। মোট আমি 10 মিনিট জাল করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে পিঠাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ভীষণ সুস্বাদু রসমাধুরী পিঠা। আমি এখন সার্ভ করে নিচ্ছি। খুবই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি। এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এতটাই মজার হয়। না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, অনেক মজার হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে, কাটার আগেই গলে যাচ্ছে, এতটাই মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।